বাংলাদেশের পোশাক শিল্প ধীরে ধীরে লো কার্বন ডেভেলপমেন্টের চেষ্টা করছে, কারণ তাদের উৎপাদিত পণ্যে কার্বন ফুটপ্রিন্ট কমানোর জন্য আন্তর্জাতিক বাধ্যবাধকতা এবং নিজেদের দায়বদ্ধতা থেকে কাজ করছে। কিন্তু এটার জন্য তো বাংলাদেশে বিপুল বিনিয়োগ করতে হচ্ছে, কারণ অনেক গ্রিন কমপ্লায়েন্স ফ্যাক্টরি হয়ে গেছে ইতোমধ্যে, এবং তারা রুফটপ সোলার করার চেষ্টা করছে, আরও কাজ করছে। কিন্তু এটার জন্য যে বাড়তি বিনিয়োগ হচ্ছে, এই বিনিয়োগের অর্থ প্রাপ্তির ক্ষেত্রে বাংলাদেশের কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে? কারণ বিনিয়োগ বাড়তি হলেও তারা এখন দাম, বিশেষ করে তাদের মজুরি কম পাচ্ছে বলে অভিযোগ আছে। এটা নিয়ে কী করা উচিত বাংলাদেশের? প্রথম কথা হলো যে জলবায়ু সংক্রান্ত প্যারিস চুক্তি অনুযায়ী যে কোনো ধরনের আমরা যেটা এনার্জি ট্রানজিশন বলি বা আমাদের যে নেট জিরো ট্রানজিশনের জন্য যে পদ্ধতিগুলো ইনভেস্টমেন্টগুলো হবে, সেটা সেই রাষ্ট্র, বিশেষ করে ডেভেলপিং কান্ট্রির জন্য সেটা অপশনাল, ডেভেলপ কান্ট্রির জন্য এটা বাধ্যতামূলক। সেটা বাংলাদেশের যে গার্মেন্টসের যে পণ্য তৈরি হচ্ছে, এই গার্মেন্টসের পণ্য ফাইনালি এন্ড কনজিউমার কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ না, ডেভেলপ কান্ট্রির যে কনজিউমার্স বা সিটিজেন্স তারা। সুতরাং ওই প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে যে ধরনের আমাদের গ্রিনিং করা দরকার, সেই গ্রিনিংয়ের বাধ্যবাধকতা প্রাথমিকভাবে যারা বায়ার তাদের উপরে পড়ে। সুতরাং এই ক্ষেত্রে এই যে রেশনালসগুলো, এবং প্রথম যে কাজটা করা উচিত যে এই গ্রিন ফ্যাক্টরি করার ক্ষেত্রে যে অব্লিগেশনসটা তাদের আছে, এই এভিডেন্সটা প্রথম আগে জেনারেট করা উচিত। এই জন্য সরকারের পক্ষ থেকে যারা এক্সপার্ট আছে তাদেরকে নিয়ে একটা বিভিন্ন আপনার স্পেশালাইজ যারা আছে, এনভায়রনমেন্টালিস্ট, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স, মানে এনার্জি সেক্টরের সাথে সাথে আপনি যদি ইকোনমিস্ট সহ সব ধরনের সোশ্যোলজিস্ট মিলে একটা মাল্টিডিসিপ্লিনারি একটা এক্সপার্ট কমিটি করা উচিত, যারা এই বিষয়টাকে ফুল একটা অ্যাসেসমেন্ট রিপোর্ট তারা তৈরি করবে যে হোয়াট ইজ দ্য রেশনাল এই ফাইন্যান্সিংয়ের জন্য। সেকেন্ড বিষয় হলো যে আমাদের গার্মেন্টসগুলোর ক্ষেত্রে যারা বায়াররা আছে, বায়ারদের যারা ফাইনালি যারা রেগুলেটেড অথরিটিস লাইক ইউরোপীয় ইউনিয়ন বা আপনার ইউএস গভর্নমেন্ট বা ব্রিটিশ গভর্নমেন্ট আছে, তাদের যারা এই ওখানকার লেজিসলেটর যারা আছে, যারা এই বিষয়গুলি দেখে যে এই ট্রান্সফরমেশন, লাইক আপনার ওখানকার যে মিনিস্টার বলেন বা ওখানকার যে ইন্টারন্যাশনাল এনভয় আছে, ক্লাইমেট রিলেটেড এনভয় আছে, বা তারা যারা বিজনেস এথিক্সগুলি দেখেন বা এই যে আপনার কমপ্লায়েন্সের ইস্যুগুলি যারা দেখেন, তাদের সাথে বায়োলেটারাল আমাদের একটা ডিসকাশন শুরু করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। এখানে আমাদের এখানে কমার্স মিনিস্ট্রিকে লিড দিতে হবে, এবং এই কমার্স মিনিস্ট্রিকে আবার সাপোর্ট দেবে যে কমিটিটার কথা বললাম, এই কমিটিটা সাপোর্ট দেবে যে কেন এবং কোন মডালিটিসে ইনভেস্টমেন্টের সাপোর্টটা দেওয়া উচিত। কারণ আমার কথা হলো যে গ্রিন ফ্যাক্টরি যে নেট মানে লেস কার্বন ইমিট করতেছে, এইটা কিন্তু যে পণ্য ওখানে বায়ার কিনতেছে সে কিন্তু আবার সেল করতেছে যে আমি গ্রিন প্রোডাক্ট, এই সেলের জন্য তো কোনো রিটার্ন সে বাংলাদেশের ফ্যাক্টরিকে দিচ্ছে না। সুতরাং এটাকে অবশ্যই তার একটা পেমেন্ট তার বায়ারকে দিতে হবে, যেহেতু একটা কম্পিটিশন থাকে। আমার এখানে যারা প্রডিউসার বা ম্যানুফ্যাকচারার, সে কিন্তু এই বার্গেনিংটাতে যেতে পারে না, কারণ তার সবসময় চিন্তা হলো যে আমি মিনিমাম কমিশন আমাকে একটা কাজটা পেতে হবে। এক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্ব হলো এটা করা। থার্ড যে জায়গাটা, রাষ্ট্রের সরকার নেগোসিয়েশন করার পাশাপাশি বাংলাদেশের যারা সিভিল সোসাইটি আছে বা যারা রাইট বেজ অর্গানাইজেশন আছে, বিশেষ করে যারা গার্মেন্টস সেক্টরের সাথে কোনো না কোনোভাবে লিঙ্কড আছে, এই এনার্জি ট্রানজিশনের সাথে যেসব ইন্টারন্যাশনাল এনজিও কাজ করে, তাদের যেটা করতে হবে যে নন স্টেট অ্যাক্টরের সাথে ওইসব দেশে বায়াররা যেসব দেশে আছে তাদের নন স্টেট অ্যাক্টরের সাথে একটা অ্যালাইনমেন্টে যেতে হবে। লাইক অ্যাকশন এইড বাংলাদেশে কাজ করে, অক্সফাম কাজ করে, বা আদার যারা অর্গানাইজেশন কাজ করে, তারা অক্সফাম ইউএসএ বা ইউকে অথবা অ্যাকশন এইড ইউএসএ অথবা আপনার ইউরোপের যে অর্গানাইজেশনগুলো বা ব্রাসেলসে, বেলজিয়ামে যারা আছে, গ্রিন পিস আছে, তাদের সাথে আমরা কথাগুলি বলতে হবে যেন ওখানে একটা লবিংয়ের একটা বিষয় আছে, সেই লবিস্টদের সাথে বা ওখানকার লেজিসলেটরের সাথে একটা নন স্টেট অ্যাক্টর এক ধরনের কথা বলে, এবং দরকার হলে তারা লিগাল বিভিন্ন ধরনের যে সাপোর্টগুলো সিস্টেম আছে, লিগাল সাপোর্ট সিস্টেমগুলো ইউজ করা উচিত আমাদের রাইটটার জন্য। এবং এখানে আরেকটা জিনিস কিন্তু আমাদের বলা উচিত, যেটা হলো যে রিসেন্ট একটা স্টাডিতে দেখলাম, আমরা বিলস এই স্টাডিটা করেছে, যে 8 to 10% প্রোডাক্টিভিটি লুজ করতেছে গার্মেন্টসের ওয়ার্কাররা ডিউ টু দ্য এক্সট্রিম হিট। তো এইটা কিন্তু এই যে তার প্রোডাক্টিভিটি লুজ হচ্ছে, প্রোডাক্টিভিটি লুজ করার ক্ষেত্রে এটাও কিন্তু কম্পেনসেট বায়ারের করা উচিত তাদেরকে হেলথ হ্যাজার্ড। এবং তো সার্বিকভাবে আমি মনে করি এটা একটা কমপ্লিট রোডম্যাপ তৈরি করা উচিত যে আমরা কিভাবে আমাদের গ্রিন ফ্যাক্টরিগুলো
ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাবে এবং টাইম বাউন্ড একটা রোডম্যাপ তৈরি করা উচিত, যে রোডম্যাপের আলোকে প্রত্যেকটা অ্যাক্টরকে নিয়ে একটা ইন্টিগ্রেটেড হয়তো কাজ করতে হবে, যেন লাইক আগামী 25-এর ভিতরে আমরা 2025-এর ভিতরে একটা রিটার্ন আমরা পেতে পারি।